দেন 1 সপ্তাহ লাগা, মাত্র 1 সপ্তাহ টাইম। যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি, এই দুর্নীতিবাজদের গ্রেফতার করতে না পারি, এই পিস ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে খড় দিয়ে জাতির কাছে মাপ চাবো। কাজে 24 ঘন্টার মধ্যে এই রেখার রাহা আর এই নাগরিক কমিটির এই যে দরবেশ, একে গ্রেফতার করেন, নয়তোবা আপনার জমিও কিন্তু আমরা ঘেরাও করে আপনাকে টেনে হেসতে নামেই ফেলবো। আপনি কি মনে করছেন আপনি একের পর এক ইস্যু দিয়া আপনি কি সামনে নিয়ে আসতে চাইতেছেন? আপনি নির্বাচন পিছাইতে চাইতেছেন ইস্যু দিয়ে? আমার ইস্যু দিয়ে একের পর এক দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আপনারা একের পর এক ইস্যু সামনে আনতেছেন। আপনি ইস্যু দিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করতেছেন, এটা আমরা বুঝি খুব ভালো করে। বস ভালো কথা, আপনি নির্বাচন দেন, আরো 5 বছর পরে দেন, কিন্তু আপনি দেশের কি সংস্কারটা করছেন? যে আমি এই সংস্কারের এই মূল্যটা আপনাকে সামনে ঝুলাই দিছি, এই সংস্কারটা করছি। বাবা আপনি ব্যর্থ, আপনার কাছে মাফ চাই, আপনার পাও ধরছি। আমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনি সরেন। আপনি সম্মানী লোক, আপনি মানি লোক, মান থাকতে যান, না এলে কিন্তু আপনার অবস্থাও খারাপ। আর এই যে মুরব্বী স্বরাষ্ট্র উপদেষ্টা, বাবা আপনার দিয়ে চলবে না। আপনার এই রমজান মাস আছে, আপনি যাই মসজিদে ইতিকাফে বন। আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। কি শুরু করছেন আপনারা? 4 টাকায় 400 কোটি টাকা আত্মসাৎ করলো নাগরিক কমিটির লোক, এবং ওই একই ব্যক্তি এদেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছে, পীর রাসূলকে নিয়ে কটূক্তি করছে। হ্যাঁ, সব মেনে নেব। এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার দেহের সাথে গর্দান রাখবো না। আমার পীর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তার মাথা কিন্তু তার দেহের সাথে থাকবে না, স্পষ্ট বলে দিলাম। কাজে সাবধান হয়ে যান, যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান। আমরা কিন্তু রেডি আছি। 5ই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশিক্ষণ আমাদের সময় লাগে না। আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না। কি করতেছেন আপনারা? সংস্কার আওয়ামী লীগের আমলাদের অপসারণ করতে পারেন নাই। আমরা এই 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি, আওয়ামী লীগ যে আমলাতন্ত্র কায়েম করেছিল, সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন, নাহলে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করবে। কি করলেন আপনারা? কিছুই তো করতে পারলেন না। বরঞ্চ এই 400 কোটি টাকা আপনারা হাতিয়ে নিলেন। 400 কোটি টাকা আত্মসাৎ করতে প্রধানমন্ত্রীর ফিস পর্যন্ত হওয়া লাগবে শেখ হাসিনার। 400 কোটি টাকা আত্মসাৎ করতে শেখ হাসিনার ফিস হওয়া লাগবে, আর আপনারা সাধারণ মানুষই 400 কোটি টাকা মারিয়ে দিলেন। আহা, এই জন্যই আমি বলছি, বিশ্বাস করে ভাগ্যের কাছে দিয়েছিলাম মেয়ে বিয়া, সে করে 8-10টা পোলা পাই। কি করতেছেন?